অ্যাপল তাদের নতুন 16 সিরিজ আইফোন লঞ্চ করেছে। প্রথমেই শুরু করি নর্মাল আইফোন 16 এবং 16 প্লাস দিয়ে। ডিজাইন বেসিক্যালি আইফোন 15 এর মতোই। বেস আইফোন 16 এর স্ক্রিন 6.1 ইঞ্চ আর 16 প্লাস 6.7 ইঞ্চ। বেসিক্যালি সেম ফোন, শুধু 10 বড় করছে আর ব্যাটারি বড়। কিন্তু নতুন ফোনগুলোতে আপডেটেড সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। আর তারা ক্লেম করছে 50% বেশি স্ট্রং আগের জেনারেশনের আইফোন থেকে। কিন্তু আপনারা একটি জিনিস নোটিস করবেন, সেটি হলো এর ক্যামেরা ডিজাইন বক্সের মতো থেকে সোজা করেছে, অনেকটা আগের আইফোনের মতো, যেমন আইফোন 10। এই ডিজাইন করার কারণে অ্যাপল দেখিয়েছে যে এর মেইন ক্যামেরা আর আলট্রা ওয়াইড ক্যামেরা একসাথে কাজ করে ভিডিও রেকর্ড করতে পারবে। স্পেশাল ভিডিও রেকর্ডিং এর কথা অ্যাপল উল্লেখ করেছে, যা আপনি দেখতে পারবেন অ্যাপল ভিশন প্রোতে। অ্যাপল তাদের আগের বছরের প্রো ফোনগুলোর ফিচার্স নতুন বেস মডেল ফোনগুলোতে দেওয়ার জন্য বিখ্যাত। এইখানে তারা অ্যাড করেছে অটো ফোকাস, যা আগের আইফোন প্রো বা প্রো ম্যাক্স গুলোতে ছিল। এইখানে তারা আরেকটি জিনিস অ্যাড করেছে, তা হলো অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন ছাড়াও এই বছর তারা অ্যাড করেছে আরেকটি বাটন, তা হলো ক্যামেরা কন্ট্রোল বাটন। আমি যখন এই বাটনটি প্রথম দেখি তখন মনে করেছিলাম এইটা হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, বাট আমি পুরোপুরি ভুল, কারণ এটি হলো ক্যামেরা কন্ট্রোল বাটন, যা দ্বারা শুধু ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। সো ট্যাপ অ্যান্ড হোল্ড করলে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স বের করবে, যা দ্বারা আপনি বের করতে পারবেন রেস্টুরেন্ট এর রেটিং কত, কোন জাতের কুকুর বা কোন ইভেন্ট সেভ করা, যা নতুন কিছু না, আগের অনেক কোম্পানি এটি করেছে। ক্যামেরা কন্ট্রোল বাটনের আরও ফিচার আছে, যেমন একটি ট্যাপ করলে ক্যামেরা খুলবে, লাইট প্রেস করে স্লাইড করলে জুম ইন অ্যান্ড জুম আউট করবে, দুইটি লাইট প্রেস করলে সাব মেনু খুলবে, এবং যেখান থেকে ক্যামেরা এর বিভিন্ন মোড সিলেক্ট করতে পারবেন। প্রসেসরের কথা বললে অ্যাপল এখানে দুইটি জেনারেশন জাম্প করেছে। আইফোন 15 ছিল A16 চিপ, আর আইফোন 6 এ তারা দিয়েছে A18 চিপ। তার মানে 30% ফাস্টার, 40% গ্রাফিক্স আর 100% মেশিন লার্নিং। এই সব কিছু তাও আবার কম পাওয়ার কনজিউম করে। এইখানে তারা তাদের নতুন থার্মাল ডিজাইন ব্যবহার করেছে, যা আরো বেশি হিট বের করে দেবে। প্রো ফোন না হওয়া সত্ত্বেও 30% বেশি পারফরমেন্স দেবে। এইখানে তারা অনেক এআই ফিচার্স দিয়েছে, যেমন সামারাইজ ইমেল, রিমুভ ডিস্ট্রাকশন ফটো থেকে, এআই সাইলেন্ট মোড। এইখানে অ্যাপল নতুন কিছুই করেনি যা অন্য কোম্পানি অলরেডি করেনি। অবশেষে সিরি নতুন আপডেট পাবে। বেসিক্যালি সিরিতে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যাড করেছে, যা সিরিকে আরো স্মার্ট করবে। আগের সিরিকে কোনো কোয়েশ্চেন আস্ক করলে সিরি ওয়েব থেকে অ্যান্সার খুঁজে দিত, এবং এখন সিরি সেই সব অ্যান্সার নিজেই দিতে পারবে। কিন্তু এখানে একটি খারাপ বিষয় হলো, এইসব আপডেট বছরের শেষের দিকে আসবে। অ্যাপল তাদের অ্যানাউন্সমেন্টে এত কিছু বলল, কিন্তু আপনি যখন একটু খেয়াল করবেন তখন মনে হবে আইফোন 15 এর যেসব ফিচার ছিল সেগুলো অ্যাপল নতুন করে বলছে। স্ক্রিনে এখানে 60 হার্জ, যা এই প্রাইস রেঞ্জের ফোন এর সাথে তুলনা করলে অনেকটা ল্যাগি। এখন 20,000 টাকা ফোনগুলোতেও 120 হার্জ পাওয়া যায়। 2024-এ এসে 60 হার্জ অ্যাপল থেকে আশা করা যায় না। এবার আসি প্রো এবং প্রো ম্যাক্স গুলোতে। ডিজাইনের ক্ষেত্রে নতুন কিছু নেই, এক্সেপ্ট এই নতুন ডেজার্ট টাইটেনিয়াম কালার। সামনের থেকে আপডেটগুলো অনেকটাই চোখে পড়ে। ডিসপ্লে বড়, প্রো 6.1 ইঞ্চ থেকে 6.3 ইঞ্চ, আর প্রো ম্যাক্স 6.7 থেকে 6.9 ইঞ্চ। এত বড় হওয়ার কারণ তারা ডিসপ্লের বর্ডারগুলো অনেকটাই ছোট করেছে, যা দেখতে সত্যি বলতে অসাধারণ লাগছে। আরো বড় ব্যাটারি তো থাকছেই, কিন্তু কত বড় তা অ্যাপল উল্লেখ করেনি, শুধু মেনশন করেছে বিগার ব্যাটারি। আরো একটা নতুন চিপ, বেস 16, যেখানে A18 পাচ্ছে, এইখানে প্রো পাচ্ছে A18 প্রো, যা বেস A18 থেকে আরো বেশি পাওয়ারফুল, কম হিট করে। মেইন ক্যামেরা আগের আইফোনের মতোই 48 মেগাপিক্সেল, বাট এইখানে তারা সেন্সরটি আরো বড় করেছে, অর্থাৎ আগের থেকেও ফাস্ট ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আগের ফোনগুলো 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারতো, বাট আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্স ভিডিও রেকর্ডিং করতে পারবে 4K 120 FPS এ, যা আপনি স্লো করে স্লো মোশন ভিডিও বানাতে পারবেন, যা খুবই স্মুথ ছিল। আলট্রা ওয়াইড ক্যামেরা, যা আগে 12 মেগাপিক্সেল ছিল, তা এখন 48 মেগাপিক্সেল। এই ফোনগুলোতে 4টি মাইক্রোফোন দিয়েছে, যার মানে আপনার ফোন আপনাকে আরো ভালো শুনতে পারবে। আচ্ছা, তাহলে এই হলো আইফোন 16, 16 প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।